বিশাল ব্যথা হচ্ছে বা ধরুন সেন্সিটিভিটি হচ্ছে, বিশাল টুথপেস্ট বা মেডিসিনের কাজ দিচ্ছে না, তখনই আমরা রুট ক্যানাল ট্রিটমেন্টটা করা হয়। আপনার ওরাল হাইজিন মেনটেন রাখবেন, লাইফ লং রুট ক্যানাল টিকে থাকবে। আর হ্যাঁ, রুট ক্যানাল হলো নন সার্জিক্যাল প্রসিজার। নমস্কার, আমি হলাম ডক্টর সংযুক্তা ভট্টাচার্য, কনসালটেন্ট ডেন্টাল সার্জন। আজকের বিষয় হলো রুট ক্যানাল ট্রিটমেন্ট। রুট ক্যানাল ট্রিটমেন্ট কি হয়? রুট ক্যানাল ট্রিটমেন্ট যখন আমাদের দাঁতে কোনো ক্যারিজ হয় বা ক্যাভিটি হচ্ছে, বিশাল ব্যথা হচ্ছে বা ধরুন সেন্সিটিভিটি হচ্ছে, বিশাল টুথপেস্ট বা মেডিসিনের কাজ দিচ্ছে না, তখনই আমরা রুট ক্যানাল ট্রিটমেন্টটা করা হয়। রুট ক্যানাল ট্রিটমেন্ট প্রসিজারটা আমরা কিভাবে করি? ধরুন রুট ক্যানাল ডেফিনেটলি অ্যানেস্থেশিয়া আমরা দেব। অ্যানেস্থেশিয়ার পর ওইখানে কি হয়, নাম হয়ে গেল, অবশ হয়ে গেল। তারপর কি করি, যেটা ক্যাভিটি আছে ওপরের স্ট্রাকচারটা, যেটা ওপরের স্ট্রাকচার আমাদের দাঁতের যেটা আছে, ওইটা একদম ডিপ গিয়ে ভেতরে যেটা ইনফ্লেম টিস্যু থাকে আমাদের, ওই টিস্যুটাকে বের করে দেওয়া। তারপর ওই জায়গাটাকে পুরোপুরি ওয়াশ করে দেওয়া। ওয়াশ করার পর ধরুন 2 দিন 3 দিন 4 দিন পর আমরা পেশেন্টদেরকে ব্যাক ডাকি। ব্যাক ডাকার পর দেখলাম আমরা যে হ্যাঁ কিভাবে আছে। যদি আমরা দেখি হ্যাঁ পেশেন্ট একদম ফাইন, কোনো ব্যথা নেই, কিছু নেই, তখন আমরা ওই ক্যানালটাকে আমরা ব্লক করে দিই, একদম পুরোপুরি ব্লক করে দিই। বিভিন্ন রকম ম্যাটেরিয়ালস আছে, ওইটা দিয়ে ক্যানালগুলো ব্লক করে দিই। তারপর কি হয়, ওপরের স্ট্রাকচার ওইটা আলাদা একটা আছে, ফিলিং ম্যাটেরিয়ালস আছে, ওইটা দিয়ে ব্লক করা হয়। ব্লক করার পর তারপর পেশেন্ট একদম ফাইন, মানে ওই জায়গাতে পুরো পেশেন্ট ফাইন থাকে। তারপর বিষয় আসে যে হ্যাঁ, অনেক পেশেন্টরা আমাদেরকে জিজ্ঞেস করে যে ম্যাম এই রুট ক্যানাল ট্রিটমেন্টটা ধরুন লংজিভিটি কি বা রিইনফেকশন হওয়ার কোনো চান্সেস আছে কি নেই? দেখুন, রিইনফেকশন হওয়ার চান্সেস তখনই থাকবে আপনার যখন দেখছেন ধরুন আপনি মেনটেন করছেন না, ফার্স্ট অফ অল ওরাল হাইজিন মেনটেন করছেন না, বা ডেন্টাল ভিজিট করছেন না, স্কেলিং, ব্রাশিং, বিভিন্ন রকমের থাকে, ওইগুলো মেনটেন যদি করে থাকেন রিইনফেকশন হয় না। রিইনফেকশন কখন হয়? এইগুলো বিষয়ে যখন আপনি কিছু করবেন না, তখনই রিইনফেকশন হবে। দেখুন, আমরা কিন্তু দাঁতের ভেতরে পাল্পটা বের করে দিচ্ছি, কিন্তু দাঁতটা কিন্তু একটা সকেটের ভেতরে আছে। ওই সকেটের ভেতরে দাঁতটা ছোট ছোট লিগামেন্টস সাথে ইন্টারকানেক্টেড থাকে। যখনই আমাদের পাশের দাঁত বা মাড়িতে ইনফেকশন হওয়া শুরু করলো, ও নিচ থেকে ইনফেকশন হওয়া শুরু হয়। যেই নিচ থেকে ইনফেকশন হওয়া শুরু হলো, এই রুট ক্যানাল যেটা করা আছে দাঁতে, সেই দাঁত কিন্তু আবার আপনাকে ব্যথা দেবে। সো এইটার মানে কি হলো, আপনাদের মেনটেন রুট ক্যানাল, যদি সাকসেস রেট আমাদের পেতে চান রুট ক্যানাল ট্রিটমেন্টে, আপনার ওরাল হাইজিন মেনটেন রাখবেন, লাইফ লং রুট ক্যানাল টিকে থাকবে। স্কেলিং এইটাও আপনার করতে হবে, ওরাল ব্রাশিং, ফ্লসিং, এগুলো সব কিছু আপনার দেখে শুনে রাখতে হবে, তখনই আমাদের রুট ক্যানাল ট্রিটমেন্ট ভালো হয়। আর হ্যাঁ, রুট ক্যানাল হলো নন সার্জিক্যাল প্রসিজার। নন সার্জিক্যাল প্রসিজার আমরা তখনই বলি বিকজ ধরুন অনেক পেশেন্টরা, ধরুন যারা ডায়াবেটিক পেশেন্ট, সিভিয়ার HbA1c অনেক হাই, ওদের ক্ষেত্রে কিন্তু আমরা এক্সট্রাকশন করতে পারছি না, তখন ওই ক্ষেত্রে আমরা কি করি, রুট ক্যানাল ট্রিটমেন্টটা আমরা করতে চাই। ইভেন ধরুন যাদের হার্টের পেশেন্ট, ধরুন ইকোস্প্রিন খাচ্ছে, প্রেগনেন্ট লেডিদের ক্ষেত্রে, ওইগুলোর জন্য কিন্তু রুট ক্যানাল ট্রিটমেন্ট ইন দ্য সেফেস্ট ডেন্টাল প্রসিজার আমরা বলি। তাই কি হলো এই বিষয়টা, দ্যাট মিনস অনেক পেশেন্টরা ভয় পায় আমাদের কাছ থেকে এসে, ম্যাম রুট ক্যানাল ট্রিটমেন্ট এই হয়েছে ওই হয়েছে, কিন্তু দেখুন রুট ক্যানাল ট্রিটমেন্টে কিন্তু কোনো অসুবিধা হয় না। সব এই ট্রিটমেন্ট হলো একদম ডেন্টাল প্রসিজার আমরা বলি, যেটা একদম বেস্ট ট্রিটমেন্ট, যেটার জন্য পেশেন্টের ইভেন অরিজিনাল দাঁত আপনার রয়ে যাচ্ছে ওইখানে। অরিজিনাল দাঁত যেই রয়ে যাবে, সেটা আপনার ধরুন টুতে আপনার নিজস্ব দাঁত, আপনার নিজস্ব দাঁত তুলে নিলে কিন্তু ওই জায়গা ফাঁকা হয়ে যাবে। যেই ফাঁকা হয়ে যাবে তখন কিন্তু আপনার ওই জায়গাতে অরিজিনাল, ধরুন আপনি আর্টিফিশিয়াল দাঁত লাগাচ্ছেন রিমুভেল, সেটা দিয়ে কিন্তু হ্যাঁ খেতে পারবেন, বাট ওই স্ট্রেংথটা থাকবে না। ইভেন অ্যাস্থেটিক ওয়াইজও যদি আমি যাই, লুকস ওয়াইজও খুব সুন্দর লাগে পেশেন্টদেরকে। আর রুট ক্যানাল ট্রিটমেন্ট যারা, ধরুন আরেকটা জিনিস যেটা আমি বলতে চাইছি, ধরুন কোনো পেশেন্ট পড়ে ভেঙে গেল সামনের দাঁত, তো
তখন কি হয়, দেখতে বিচ্ছি লাগে, ব্যথা হয় ডেফিনেটলি। ওই ক্ষেত্রেও কিন্তু আমরা রুট ক্যানাল করি। রুট ক্যানাল করার পর আরেকটা সেশন থাকে আমাদের, ওইটাকে বলি আমরা ক্রাউনিং, বাট তো ওইটা ক্র্যাপ লাগাতে হয়, ক্রাউনিং স্ট্রাকচারটা লাগাতে হয় যদি রিস্টোর, লাইক এস্থেটিক্যালি আমি যদি দাঁতটাকে রিস্টোর করতে চাই তখন এইগুলো জিনিস করতে হয়। আজকের জন্য এইটা রুট ক্যানাল টপিক কমপ্লিট। আর যদি আপনাদের এরকম ডেন্টাল ইনফরমেটিভ ভিডিওস দরকার হয় তবে ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আর আমার সাথে যদি যোগাযোগ করতে চান নিচে লেখা নাম্বারে কন্ট্যাক্ট করুন। নমস্কার।